আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা সূরা আল ফাতিহার একদম শেষের যে আয়াতটা ৭ নম্বর আয়াত, সেটা আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। আমাদের কাছে তো এর আরবি উচ্চারণ, বাংলা অনুবাদ আর একটা বিস্তারিত ব্যাখ্যাও আছে। মূল লক্ষ্যটা হলো এই আয়াতের আসল বার্তাটা কি, আর আমাদের প্রতিদিনের জীবনে এর থেকে কি দিক নির্দেশনা নিতে পারি সেটা একটু বোঝা। চলুন তাহলে শুরু করা যাক। আয়াতটা আমি একবার পড়ছি। উচ্চারণটা হল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর অনুবাদটা, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যারা তোমার গজবের শিকার হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। আচ্ছা, এই আয়াতটাকে যদি আমরা ধরুন ৩টা অংশে ভাগ করি। প্রথম অংশটা, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। এই যে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি, এরা আসলে কারা, আর কেনই বা তাদের পথটা আমরা চাইছি? খুব সুন্দর প্রশ্ন। দেখুন, এখানে আসলে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের কথা বলা হচ্ছে, যেমন ধরুন নবী রাসূলগণ, তারপর সিদ্দিকিন বা সত্যবাদী ব্যক্তিরা, শহীদগণ আর সালেহিন ন্যায়পরায়ণ সৎকর্মশীল মানুষজন। তো আমরা যখন তাদের পথ চাইছি, আমরা আসলে বলছি যে হে আল্লাহ, আমাদেরও তাদের মতো হওয়ার তৌফিক দাও। তাদের আদর্শ, তাদের জীবনযাপন, সেটাই যেন আমরা অনুসরণ করতে পারি। এটা আসলে নিজেদের জন্য একটা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সেট করার মতো আর কি। বাহ, দারুণ ব্যাখ্যা তো। তার মানে এটা শুধু কিছু নির্দিষ্ট মানুষ না, বরং তাদের গুণাবলীগুলো, সততা, ন্যায়পরায়ণতা, আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকা, এই সব আদর্শের দিকে ইঙ্গিত করছে। একদম তাই, গুণাবলীগুলোই আসল। আচ্ছা আচ্ছা, এর পরের যে অংশটা, যারা তোমার গজবের শিকার হয়নি, এই বিষয়টা আগের অংশ থেকে ঠিক কিভাবে আলাদা? অনুগ্রহপ্রাপ্ত না হয় কি গজবের শিকার হওয়া? না, এখানে একটা পার্থক্য আছে। দেখুন, এই অংশে আমরা সেই সব লোকদের পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট, গজবপ্রাপ্ত। এরা কারা? এরা হলো তারা যারা সত্যটা জেনেছে, বোঝার সুযোগ পেয়েছে, কিন্তু তারপরও ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলেছে। হতে পারে অহংকারবশত সত্য প্রত্যাখ্যান করেছে, অথবা জেনে বুঝেই অন্যের ক্ষতি করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, এরকম আর কি। মূল কথা হল, জ্ঞান থাকা সত্ত্বেও তারা সত্যকে অস্বীকার করেছে বা অমান্য করেছে, ফলে তারা আল্লাহর অসন্তুষ্টির শিকার হয়েছে। ওহো, আচ্ছা। তার মূল পার্থক্যটা হলো জানা আর না মানা, ইচ্ছাকৃতভাবে ভুল পথে যাওয়া। হ্যাঁ, ঠিক ধরেছেন, ইচ্ছাকৃত অবাধ্যতা। এটা তো বেশ বেশ জোরালো একটা সতর্কবার্তা। আচ্ছা, আয়াতের একদম শেষ অংশটা, এবং যারা পথভ্রষ্ট নয়, এই পথভ্রষ্ট বা দাল্লিন কারা? গজবের শিকার হওয়াদের থেকে এদের পার্থক্যটা ঠিক কোথায়? পথভ্রষ্ট বা দাল্লিন বলতে মূলত সেই সব মানুষদের বোঝানো হচ্ছে যারা সঠিক পথটা জানেই না। হতে পারে তাদের কাছে সঠিক জ্ঞান পৌঁছায়নি, অথবা ধরুন তারা ভুল উৎস থেকে শিখেছে, কিংবা সঠিক পথের দিশা না পেয়ে না জেনেই ভুল দিকে চলে গেছে। অনেক সময় আছে না, মানুষ ভালো মন্দ না বুঝে হয়তো অন্যদের অন্ধভাবে অনুসরণ করে, সেটাও এর মধ্যে পড়ে। গজবপ্রাপ্তদের সাথে এদের মূল পার্থক্যতা হল, আগের দলটা জেনে বুঝে ভুল করেছে, আর এই দলটা পথভ্রষ্টরা, তারা মূলত অজ্ঞতা বা সঠিক জ্ঞানের অভাবেই ভুল পথে আছে। বুঝতে পারলাম। তার আল্লাহর কাছে আমরা এমন একটা পথ চাইছি যেটা একদিকে যেমন সফল, অনুগ্রহ প্রাপ্ত মানুষদের আদর্শে গড়া, আবার অন্যদিকে সেটা যেন জেনে শুনে ভুল করার পথও না হয়, আবার না জেনে ভুল পথে হারিয়ে যাওয়ার মতোও না হয়। খুবই ভারসাম্যপূর্ণ একটা চাওয়া। একদম ঠিক বলেছেন। এই জন্যই তো এই আয়াতটা শুধু একটা দোয়া না, এটা বলতে গেলে জীবন পরিচালনার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন। এটা আমাদের স্পষ্ট করে দিচ্ছে কোন পথটা আমাদের অনুসরণ করা উচিত, ওই যে অনুগ্রহপ্রাপ্ত, সৎ, সফল ব্যক্তিদের পথ। আবার এটাও বলছে কোন পথগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, যারা জেনে শুনে ভুল করে গজবপ্রাপ্ত হয়েছে আর যারা না জেনে পথ হারিয়েছে। এখান থেকে আরেকটা বিষয়ও কিন্তু বোঝা যায়। কি সেটা? সেটা হলো, সঠিক পথ পাওয়াটা শুধু দোয়ার উপরই নির্ভর করে না, এর জন্য আমাদের নিজেদেরও চেষ্টা করতে হবে। যেমন সঠিক জ্ঞান অর্জন করা, ভালো মানুষদের সাথে মেশা, নিজের চিন্তা আর কাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করা, এগুলো জরুরি। সফল মানুষদের জীবন থেকে শিক্ষা নেওয়া,
সেটাও তো এই চেষ্টারই অংশ। ঠিক। তাহলে সারসংক্ষেপে যদি বলি, এই আয়াতটা আমাদের সঠিক পথের জন্য দোয়া করতে শেখাচ্ছে, আবার সেই পথে চলার জন্য যা যা করা দরকার, মানে সক্রিয় হওয়া, সেদিকেও উৎসাহিত করছে। একদিকে আল্লাহর অনুগ্রহ চাওয়া, অন্যদিকে ভুল পথগুলো, সেটা জেনে শুনে হোক বা না জেনে হোক, সেগুলো থেকে বেঁচে থাকার আকুতি, ভালোকে গ্রহণ আর মন্দকে বর্জন করার একটা দারুণ সমন্বয়। হ্যাঁ, আলোচনাটা গুছিয়ে আনলে এটাই দাগায়। তবে শেষে একটা ছোট্ট বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই। আমরা তো প্রতিদিন নামাজে এই আয়াতটা পড়ি, আল্লাহর কাছে এই সঠিক পথের জন্য প্রার্থনা করি, কিন্তু একটু ভেবে দেখা দরকার এই পথের যে উপাদানগুলোর কথা আমরা আলোচনা করলাম, যেমন সঠিক জ্ঞান খোঁজা, ভালো সঙ্গ বেছে নেওয়া, জেনে বুঝে ভুল এড়িয়ে চলা, এই বিষয়গুলো আমরা আমাদের বাস্তব জীবনে কতটা সচেতনভাবে ধারণ করার চেষ্টা করছি বা আদৌ করছি কি? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই নিজেকে করা উচিত, প্রতিনিয়ত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের সবারই এটা নিয়ে ভাবা উচিত। আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।